আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাজনীতি বিশ্লেষক AGM নিয়াজউদ্দিন। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনাকে দিয়ে শুরু করি। মানে দুটো মতামত আছে আর কি দলীয় ব্যক্তিদের দিয়ে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। প্রথম মতামত হচ্ছে যে যেহেতু তারা মাঠ পর্যায়ে সরাসরি জনগণের সাথে কাজ করে, কাজে জনগণের সংকটটা তারা খুব ভালো মতো বুঝবেন, ফলে কাজটা খুব ভালো হবে। আরেকটি মতামত হচ্ছে যে যেহেতু দলীয় ব্যক্তিরা তারা হয়তো কখনো কখনো এরকম মানসিকতার হয়ে যাবে যে আমাকে আর জবাবদিহিতা করতে হবে না, ফলে দুর্নীতির একটা সুযোগ রয়ে যায়। আপনি আসলে কোন মতামতটাকে এগিয়ে রাখবেন এখনকার প্রেক্ষাপটে? অবশ্যই স্থানীয় সরকার এই বিষয়টা আসলে জনগণের নেতারাই এইসব দায়িত্ব পালন করে থাকেন। যখন থেকে আমাদের ব্রিটিশ আমল থেকে স্থানীয় সরকারের এই বিষয়গুলো যেহেতু চলে আসছে, সে তখন থেকেই যারা জনগণের নেতা তারাই স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকার পরিষদের নেতৃত্ব দিয়ে থাকেন। এবং এখন যারা নেতৃত্বে আছেন, আজকে প্রশাসক নিযুক্ত হলেন, এই প্রশাসকরাই এক সময় স্ব সিটি কর্পোরেশনের দায়িত্ব এক সময় তারা পালন করেছেন। তারা অনেক অভিজ্ঞতার ঝুলি তাদের মধ্যে। সুতরাং তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই ভালো কিছু আশা করব এবং জনগণও ভালো সেবা পাবে, এই আশাবাদ আমরা রাখতে পারি। তার কারণ হলো বিভিন্ন সিটি কর্পোরেশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অবশ্যই জনগণের নেতা এবং জনগণের সাথে তাদের সম্পৃক্ততা যথেষ্ট রয়েছে। সুতরাং তারা জনগণের জবাবদিহিতার ক্ষেত্রে এবং জনগণের অভাব অভিযোগ সবকিছু শোনার ক্ষেত্রে সবকিছুতেই তারা এগিয়ে থাকবেন, এই আশাবাদ আমরা রাখতে পারি। এবং ভবিষ্যতে আগামী নির্বাচন হবে, তারা যদি ভালো কাজ করতে পারেন নিশ্চয়ই জনগণ তাদের সপক্ষে রায় দিবেন। এই আশা থেকেই আমি আশা করব নির্বাচন যেহেতু সামনে, তারা যথাযথ দায়িত্ব পালন করবেন বলেই আমি আশাবাদী। আচ্ছা, নির্বাচনে এরকম কোনো কি মানে ধারা বা আইন আছে? কেবল আপনার কাছ থেকে একটু জেনে নেওয়া, মানে যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি কি মেয়র পদে পরবর্তীতে নির্বাচনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? সেই সুযোগ কি আছে? না, কিন্তু যখন নির্বাচনের শিডিউল হবে তাদেরকে দায়িত্বে অব্যাহত রেখে কিন্তু তারা প্রার্থিতায় অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে। তাদেরকে দায়িত্ব ছেড়েই এভাবে নির্বাচনের, কারণ লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা আছে, নির্বাচনে সবসময় সমতল একটা বিষয় থাকে। কারণ তারা যদি দায়িত্বে থাকে, তারা দায়িত্ব থাকলে তো দায়িত্বের মধ্যে তাদের মেয়র হিসাবে এবং সিটি কর্পোরেশনের সমস্ত লোকজন যারা আছে তারা তো তাদের দায়িত্বের মধ্যেই আছে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের জন্য তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাদেরকে অব্যাহতি নিয়েই আবার প্রার্থিতায় আসতে হয়ে থাকে। বুঝতে পারছি। তার মানে অন্তর্বর্তী সরকারের সময় যে উপদেষ্টারা ছিলেন যারা আসলে নির্বাচনে অংশ নিয়েছেন তারা আসলে শিডিউলের পরপরই পদত্যাগ করে তারপরে অংশ নিয়েছেন, ব্যাপারটা অনেকটা এরকমই বোধ হয়। আমি একটু হ্যাঁ, অধ্যাপক AGM নিয়াজউদ্দিন আপনার কাছে আসি। মানে প্রথমত এটা ভালো উদ্যোগ, যেহেতু সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত এমন কিছু ব্যক্তি আসলে 6টা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে থাকছেন, কিন্তু জবাবদিহিতা জায়গাটা স্পষ্ট হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বার্তাটা বারবার দিয়েছেন, সে আশাবাদ আছে বটে, কিন্তু মানুষের পূর্ব অভিজ্ঞতা ভালো না। মানে একটা দীর্ঘ সময় ধরে নানাভাবে আসলে নানা ঘটনাগুলো, ন্যাক্কারজনক ঘটনাগুলো আমাদের সামনে এসেছে। কাজেই ভালো কিছু হলেও মানুষের মধ্যে একটা সন্দেহ কাজ করে। মানে এই জায়গাটাতেও কিছু ট্রান্সপারেন্সি দরকার। কি করণীয় আসলে? ধন্যবাদ। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে স্থানীয় জনগণের এই সুযোগ সুবিধাগুলো মেনটেন করেন। সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জনগণের সেবা দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা দেখেছি যে গত বেশ কিছুদিন যে স্থানীয় সরকারের প্রতিনিধি যারা নির্বাচিত ছিলেন তারা অনেকেই পলাতক থাকায় যে কারণে পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল এবং সরকার কোনোভাবে তাদের নানানভাবে এই কাজটুকু সামাল দিচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে স্থানীয় সরকার যদি আমরা এখানে নির্বাচিত মেয়র পেতাম সেটা খুবই ভালো হতো এবং তার মাধ্যমে পরিচালনা করলে সেটা অত্যন্ত কার্যকর হতো। কিন্তু এখন যে সময়কাল আমরা যেভাবে দেখেছি গত ১.৫ বছরে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা এসেছে, একইভাবে
আমিও মনে করি যে স্থানীয় সরকারের ক্ষেত্রেও সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আয়োজন করবে নির্বাচন কমিশন। ততদিন পর্যন্ত আমি মনে করি যে জনপ্রতিনিধি সরাসরি না পেলেও যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা যেহেতু জনগণের রাজনীতি করেন এবং তাদের কম বেশি অভিজ্ঞতা আছে, তারা এই কাজটুকু অন্যান্য যারা আমলা প্রশাসক বা অন্যান্য জায়গা থেকে এসে কাজ করেছেন এর মধ্যে তাদের চেয়ে ভালো পারফরমেন্স করবেন। এবং অবশ্যই তাদের জবাবদিহিতার জায়গাটা থাকবে। একজন আমলা প্রশাসক হলে সেখানে যে জবাবদিহিতাটা থাকে, সেক্ষেত্রে একজন রাজনীতিবিদ যদি প্রশাসকের দায়িত্ব থাকেন তার জবাবদিহিতা তাকে করতে হয়, কারণ তিনি রাজনীতি মানুষ এবং তাকে এই রাজনীতি প্রক্রিয়া তিনি থাকেন। সেই জন্য এই জবাবদিহিতাটা আমি মনে করি যে একজন আমলা প্রশাসক বা অন্য যে কোনো প্রশাসকের চেয়ে রাজনৈতিক নেতৃত্বের থেকে প্রশাসক নির্বাচন করাটা বা মনোনীত করাটা আমি মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত বর্তমান সময়ের বিচারে। আর দীর্ঘমেয়াদে এটা আমি মনে করি যে এটা দীর্ঘমেয়াদে নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন সেখানে নির্বাচনের ব্যবস্থা করবে। এটা হচ্ছে এটা অবশ্যই সবাই একমত হবেন, কারণ এই মুহূর্তে প্রশাসক নিয়োগ ছাড়া কোনো উপায় ছিল না, কারণ নগরে অনেক সমস্যা। আমরা প্রতিনিয়ত মশার কামড় খাচ্ছি, যানজট তো নাজেহাল অবস্থা, এবং একই সঙ্গে সামনে অনেক কাজ আছে, সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব আছে এবং এই জনপ্রতিনিধিরা সেই দায়িত্বগুলো অনুভব করেন অন্য যে কারোর চেয়ে বেশি, এবং সে কারণে তাদের জবাবদিহিতার জায়গাটাও থাকবে এবং তারা পরবর্তীতে নির্বাচন করার যদি প্রসঙ্গ আসে যে কথাটা বলেন, সেক্ষেত্রে তো এটা জনগণ দেখবে। ওনার যে এই সময়ের যে মূল্যায়ন সেটা তারা অবশ্যই জনগণের উপর রিফ্লেকশন করবে এবং সে কারণে তারা এই ব্যাপারে সচেষ্ট থাকবেন বলে আমি আশা করি। আচ্ছা, আমি আরেকটা ছোট বিষয় আপনার কাছ থেকে স্পষ্ট হয়ে তারপর ডক্টর মাহমুদ জকরিয়ার কাছে যাব। সেটা হচ্ছে যে মৌলিক তিনটা সমস্যা এখন আমাদেরকে ভোগাচ্ছে। প্রথমত মশার যন্ত্রণা, দ্বিতীয়ত যানজট, এবং তৃতীয়ত হচ্ছে যে সামনেই বৃষ্টিপাত শুরু হবে, জলাবদ্ধতার একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের বেশিরভাগই দেখা যাচ্ছে মেয়াদগুলো খুব বেশি দিন নেই, শেষের দিকেই আছে। তার মানে বড় কোনো প্রকল্প, কার্যকরী কোনো প্রকল্প নিতে গেলেও আসলে ভাবতে হচ্ছে যে পরে যিনি আসবেন তিনি এই জিনিসটা টেনে নিয়ে যাবেন কিনা। পরিকল্পনাগুলো তাহলে কিভাবে নেওয়া উচিত আসলে? এখানে একটা ব্যাপার হলো যে যেহেতু একটা নির্বাচিত সরকার এসেছে এবং তার রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন প্রশাসক হিসেবে, এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের যে কমিটমেন্ট জন স্বার্থে কাজ করার জায়গা, সেখানে এই যে বিশেষ করে এই যে জনস্বাস্থ্য রিলেটেড সমস্যায় আমরা দেখছি বেশি, বিশেষ করে এখন যে সামনে মশা নিধন, ডেঙ্গুর যে প্রকোপ, তার পাশাপাশি জনস্বাস্থ্য, এই যে আমাদের বর্ষাকালীন সময়ে যে জলাবদ্ধতা, এইসব সমস্যাগুলো তো জনগণ মানে সারা বছর এর মধ্যে একটা নির্দিষ্ট সময় এসে এটা ফেস করতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই নতুন সরকারের যে একটা কমিটমেন্ট জনগণের প্রতি, তারা তাদের এই যে প্রশাসক নিয়োগ করলেন তাদের মাধ্যমে তারা ফুলফিল করার চেষ্টা করবেন বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং নেওয়ার মাধ্যমে এই বিষয়গুলোকে তারা আমি মনে করি যে তারা সচেষ্ট হবেন এই ব্যাপারে। হ্যাঁ, আমরা আসলে এই মুহূর্তে যেহেতু তারা কেবল কাজে বুঝে নিলেন, আমরা আমাদের জায়গা থেকে কেবল প্রত্যাশা এবং পর্যবেক্ষণটাই করতে পারি, তারপরে মূল্যায়নের জায়গাটাতে আসবো। ডক্টর মোহাম্মদ জকরিয়া, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা এখন তো দেখতে পাচ্ছি যারা আসলে দায়িত্ব নিচ্ছেন তারা হয়তো তাদের কাজটা ঠিকঠাক মতো করবেন, কিন্তু নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী দিয়ে ক্যাম্পেইন শুরু করবেন, তখন আসলে এখনকার ঘটনাগুলোকে ইস্যু তৈরি করে কোনো রকমের অস্থিরতা তৈরি হতে পারে কিনা, যেহেতু রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন আস্থা সংকট রয়েছে? না, আমার মনে হয় না, কারণ এর আগেও তো প্রশাসক ছিল। প্রশাসক যেমন আমাদের ব্যুরোক্রেসি তো পলিটিক্যাল সরকার কোনো সম্ভাবনা দেখি না, যেহেতু জনগণের নেতা, জনগণের সাথে তার সম্পৃক্ততা রয়েছে এবং এই ধরনের ইয়ে করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে তাদের মানে জনগণের সমর্থন আদায়ের যে অভাব অভিযোগ আছে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। কারণ যেহেতু সামনেই নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তাদের প্রচেষ্টা থাকবে। সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় না যে
আগের প্রশাসকদের মতো তারা নির্লিপ্ততা বা এই ধরনের কোনো কাজ তাদের মধ্যে হবে বলে মনে হয় না। এবং এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মনিটরিং এর ব্যবস্থা করেছেন, যেমন আগামী 7 দিনের মধ্যে সমস্ত সিটি কর্পোরেশনে কার কি অভাব অভিযোগ রয়েছে, কার কি সমস্যাগুলো রয়েছে, এগুলো চিহ্নিত করার জন্য চিহ্নিত করে প্রধানমন্ত্রী এই জিনিসগুলা তার কাছে তার নজরে নিয়ে আসবে, এবং নজরে নিয়ে আসবে উনি একটা একটা করে এইসব ইস্যুগুলা সবগুলা দেখবেন এবং ভবিষ্যতে যাতে ইস্যুগুলাকে সমাধান করা যায় এই ব্যবস্থা নেবেন। যেহেতু উনি নিজেই মনিটরিং করতেছেন, আমার মনে হয় না এই নতুন প্রশাসকরা অন্য ধরনের কোনো কার্যক্রমে তারা লিপ্ত হতে পারবে। কারণ সমস্ত মন্ত্রণালয়েও দেখেছি আমি, মন্ত্রণালয়ে একটা একটা অবস্থা। আমি গত 2-3 দিন আমি সচিবালয়ে গিয়েছি, সচিবালয়ের যে অবস্থা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী উনি 9টার আগেই অফিসে উপস্থিত হচ্ছেন, যার ফলে সমস্ত অফিসাররা সমস্ত স্টাফরা এখন সচিবালয়ে একেবারেই গিজ করতেছে, মানে সুন্দরভাবে একটা রমরমা অবস্থা বাংলাদেশ সচিবালয়ে। সুতরাং এই বিষয়টা যদি চালু থাকে, আমার মনে হয় না যে সিটি কর্পোরেশনে এটা আমরা দেখেছি, মানে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে অনেক বেশি পরিশ্রম করছেন বা সেরকম মনিটরিং রাখছেন বটে, কিন্তু যারা দায়িত্ব নিয়েছেন তাদের নির্দিষ্ট রুটিন কাজের বাইরেও একটা বড় কাজ নিশ্চয়ই করতে হবে, সেটা হচ্ছে জনগণের আস্থা অর্জন। মানে জনগণ যেন বোধ করে যে হ্যাঁ, আমার সিটি কর্পোরেশন একজন নগরপিতা রয়েছেন। সেই যোগাযোগটা আসলে এই প্রশাসকরা কিভাবে করতে পারেন? ডক্টর মোহাম্মদ জকরিয়া, আপনার কাছে জানতে চাচ্ছি। জনগণেরই নেতা, যেহেতু তারা জনগণেরই নেতা, জনগণের কাছেই তো তাদের জবাবদিহিতা থাকবে, জনগণের কাছেই তাদের সম্পৃক্ততা। কারণ এরা তো উড়ে আসে জুড়ে বসেনি, তারা এলাকারই নেতা, এলাকারই জনগণের নেতা। সুতরাং আমার মনে হয় না তারা জনবিচ্ছিন্ন কোনো কেউ, এবং জনগণের সাথেই তাদের সম্পৃক্ততা। তাদের জনগণের আরো আস্থা অর্জনের জন্যই তারা সচেষ্ট থাকবে। যেহেতু সামনে নির্বাচন, সুতরাং এই নির্বাচনকে সামনে মাথায় রেখেই তারা কাজ করে যাবেন, আমি আশাবাদ রাখতে পারি। কারণ তারা জনগণের নেতা হিসাবে, কারণ ইতিপূর্বেও তারা এই সমস্ত কার্যক্রমে তারা ছিলেন, যেমন ঢাকা উত্তর সিটি বলেন, দক্ষিণ সিটি বলেন বা খুলনা সিটি কর্পোরেশন বলেন, তারা একজন অনেক বড় বড় জনগণের নেতা। এবং তাদের আসলে যারা আছেন এই 6 জনের, তাদের অনেকেরই আসলে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও আছে, মাঠ পর্যায়ে গণসংযোগের অভিজ্ঞতা আছে, কাজে সেই অভিজ্ঞতাগুলো তারা কাজে লাগাতে পারবেন বোধ করি। সেই কারণেই আসলে প্রশাসক হিসেবে তারা অবস্থান করছেন। আমি একটু এজেএম নিয়াজউদ্দিন আপনার কাছে আসতে চাই। আমরা এবার একটা ভালো কনসেপ্ট দেখলাম, যেটা আসলে উন্নত বিশ্বতে আমরা দেখে থাকি, সেটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা। তার মানে আমাদের যারা ম্যান্ডেট নিয়ে মন্ত্রীরা আছেন তারা কি করছেন না করছেন সেটাকে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা, মতামত দেওয়া কিংবা বিশ্লেষণ করার দায়িত্বটা হয়তো ছায়া মন্ত্রিসভা করবেন। সিটি কর্পোরেশনের প্রশাসকরা যা করছেন সেটা মনিটরিং এর জন্য বিরোধী পক্ষ চাইলে কি নিজেদের মতো করে পর্যবেক্ষণ দাতা বা এরকম ছায়া প্রশাসক নিয়োগ দিতে পারে, বা তেমন কোনো কালচার কি বিশ্বে আছে? ঘটেনি। বিরোধী দল থেকে যেটা গণতন্ত্রের প্রকৃত রূপ হলো, বিরোধী দল একটা শ্যাডো গভর্নমেন্ট হিসেবে কাজ করে, আমরা উন্নত বিশ্বে দেখি। সেটা এবারে আমরা যে নতুন সরকার হলো সেখানে বিরোধী দলের কাছ থেকে আমরা সে ঘোষণা পেয়েছি। এটাতে একটা সুবিধা হলো, যেহেতু নির্দিষ্ট ভাগ করা থাকবে যার যার এই ছায়া যে মন্ত্রিসভা, সেখানে তারা তাদের ওই নির্দিষ্ট কাজেই তারা কি করবেন, সেখানে নজরদারি করবেন, বিরোধী দলের জায়গা থেকে গঠনমূলক সমালোচনা করবেন, এটা আমরা আশা করি। একইভাবে যেটা এই যে আজকে যাদের নিয়োগ করা হলো প্রশাসক হিসেবে, তাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পারি ছায়া যারা সামনে সম্ভাব্য মেয়র প্রার্থী হতে পারেন, তাদেরকে দিয়েও এই বিরোধী দল এই ধরনের একটা আইডিয়া কাজ করতে পারে, যাতে যারা সম্ভাব্য প্রার্থী আছেন তারাও এই জায়গাটাতে নিজেদের যে জ্ঞান অর্জন, জনগণের যে সুযোগ সুবিধা, সেগুলোকে প্রত্যক্ষভাবে কি করা, অবলোকন করা, এবং পাশাপাশি যে মেয়র প্রশাসক হিসেবে যে কাজ করছেন তার যে কাজের ভুল ত্রুটি, সেগুলো আমি মনে করি যে গঠনমূলক ভাবে করলে তাতে হবে কি, জনগণ বুঝবে যে এখানে আসলে একটা সুন্দর গণতান্ত্রিক চর্চার জায়গা তৈরি হচ্ছে। আর আরেকটা বিষয় উল্লেখ্য, এই যে আমরা দেখছি যে 6টি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হয়েছে, কিন্তু ইতিমধ্যে যে চিটাগংয়ে সিটি কর্পোরেশনের কিন্তু নির্বাচিত মেয়র আদালতের রায় থেকে দায়িত্ব নিয়েছেন। তো এই যে তিনি কিন্তু তার কাজ করে যাচ্ছেন,
এখন এবং তিনি অ্যাক্টিভলি কাজ করছেন। আমরা চিটাগংয়ে এই জায়গাটা আমরা উপলব্ধি করছি যে মেয়র খুবই তৎপর আছেন তার কাজের ক্ষেত্রে। এই যে একইভাবে আমরা ঢাকা সহ ঢাকা বড় সিটি কর্পোরেশন এছাড়াও আরো যে বাকি সিটি কর্পোরেশন গুলো তো আছে সেখানেও অ্যাক্টিভলি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করি। এখন প্রত্যেকটা জায়গায় সম্ভাব্য যারা আপনি যেটা বললেন মেয়র প্রার্থী হতে পারে বিভিন্ন দলে, তারা কিন্তু এই জায়গায় কাজ করে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। গণতান্ত্রিক যে কালচার, যে সুযোগ, সেই সুযোগটা তারা নিতে পারেন। আমি সব শেষ ডক্টর মোহাম্মদ জাকারিয়া একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। একটা গ্রহণযোগ্য সুষ্ঠু প্রশংসিত নির্বাচন আমরা দেখলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ধারাটা ধরে রাখতে গেলে আসলে স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করা উচিত, কোন দিকে আসলে মনোযোগটা দেওয়া উচিত আপনার অভিজ্ঞতা থেকে ছোট করে? হ্যাঁ, স্থানীয় সরকার পরিষদেও এ ধরনের একটা বিষয় থাকা উচিত, যেটা জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে। এবং স্থানীয় সরকার বিষয়ে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও যে জাতীয় সংসদ নির্বাচনে যে আচরণ বিধিমালা প্রণয়ন করা হয়েছিল, একইভাবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও এই ধরনের আচরণ বিধিমালা থাকা উচিত। এবং আচরণ বিধিমালা থাকলে সুন্দরভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে একটা নির্বাচন হতে পারে, এবং যাতে কোনো রকমের ইনফ্লুয়েন্স বা কেউ করতে না পারে, যথাযথভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা, সহযোগিতা করা, এবং যে বর্তমান সরকার থাকবে, সরকার যারা আছেন, সরকারের যে রাজনৈতিক দলের সরকার, সুতরাং তারাও নির্বাচন কমিশনকে যথাযথ সহযোগিতা প্রদান করে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবে, এই আমি আশাবাদ রাখতে পারি। কারণ অতীতেও এই ধরনের লেভেল প্লেইং ফিল্ড সুন্দরভাবে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা ছিল। এবং বেশ কিছু নির্বাচন জি, আমি আসলে আরো স্পষ্ট করে আপনার কথাটা শুনতে পেলে ভালো হতো, কিন্তু আমি মূল মেসেজটা পেয়েছি যে প্রক্রিয়ায় যে বিষয়গুলো মাথায় রেখে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো মাথায় রেখে সে অভিজ্ঞতা কাজে লেগে যেন আসলে স্থানীয় সরকার নির্বাচনটা হয়। আপনার দুজনকে এই কৃতজ্ঞতা, আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, এবং একই সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক AGM নিয়াজউদ্দিন। এবং আমরা মূলত কথা বলছিলাম 6 সিটি কর্পোরেশনে যে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সুফলটা আসলে কি মিলবে, এবং একই সঙ্গে নির্বাচন যেটা হবে সামনে, স্থানীয় সরকার নির্বাচন, কি প্রক্রিয়ায়, কিভাবে, কোন দিকগুলো আসলে মনোযোগ দেওয়া উচিত, আমরা আসলে সেই ধারণাগুলো খুঁজছিলাম। এবং এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন 71-এর সাথেই।